রাতে সবাই খেতে বসেছে। সাদি, সুমুকে তোর কেমন লাগে? ভালোই লাগে। খারাপ কোথায় সুমু? দেখতে শুনতে ভালো, স্টুডেন্টও ভালো। সুমু লাজুক হাসে। সুমুর বিয়ে দেবো ভাবছি। এটা তো ভালো কথা, দাও। অনেকদিন বিয়ে খাই না। ছেলে কি আমি খুঁজবো? আমার চেনা জানা ভালো ছেলে আছে কিন্তু। সাদি হেসে বলে, না না, ছেলে আমাদের দেখাই আছে। হাতের কাছে এত ভালো ছেলে রেখে বাইরে ছেলে খুঁজতে যাব কেন? বলো কি, হাতের কাছে ভালো ছেলে? কে কে আবার? তুই? সাদি পানি খেতে যাচ্ছিল, বেসম খায়। সুমু সাদির পাশে চেয়ারে বসেছিল। সে লাফ দিয়ে উঠে এসে সাদির পিঠ চাপকে দেয়। দুজনকে দারুণ মানিয়েছে কিন্তু। সাদি শুকনো ঢোক গেলে। ভাইয়া, আমি বিয়ে করতে পারবো না। কেন? আমার এখনো পড়ালেখা শেষ হয়নি, চাকরি করি না, আমার বিয়ের বয়সও হয়নি এখনো। চাকরি আমি দিয়ে দেব, তোর ওসব নিয়ে চিন্তা করতে হবে না। আমার বাবা তোমার চাকরি পাইয়ে দিবে, তোমার এসব চিন্তা করতে হবে না। তোমরা বুঝতে পারছো না, আমি বিয়ে করব না। তোমরা প্লিজ অন্য ছেলে খুঁজো। কাদো কাদো ফেস করে বলে সাদি। দিন দিন দেখি তোর সাহস বেড়ে যাচ্ছে। আমার মুখের উপর কথা বলিস তুই? তুই তো বললি সুমু দেখতে শুনতে ভালোই, তার মানে তোর সুমুকে পছন্দ। আমি এটা কখন বললাম? আমার বোনকে তোমার পছন্দ না? আমাকে পছন্দ না এটা বলতে পারলেন আপনি? আমি কি এতই খারাপ দেখতে? আমি কি এতই জঘন্য? আল্লাহ সৃষ্টি সব মানুষই সুন্দর। আপনি এভাবে আমাকে অপমান করতে পারেন না। আরে আমি বলেছি আমি বিয়ে করতে পারবো না, আমি এখনো ছোট। প্লিজ আমাকে ছেড়ে দাও। সুমু খুব ভালো মেয়ে, আমি খুঁজে দিব সুমুর জন্য অনেক ভালো ছেলে। আর একটা কথা বলবি না তুই। আমি যখন বলেছি সুমুকে তোর বিয়ে করতে হবে, তখন বিয়ে করতেই হবে। এটা নিয়ে আর কোনো কথা হবে না। বলে রবিন হাত ধুয়ে চলে যায়। সুমাও পেছন পেছন চলে যায়। সাদি নিজের কপালে নিজেই চড় মারে। আমি কিন্তু ভালো মেয়ে, আপনাকে আমার খুব পছন্দ। তুমি ঢুকিয়েছো ভাইয়ের মাথায় এসব, তাই না? ঢুকাবো না? কালকে তো আপনাকে একটা মেয়ের সাথে দেখলাম, হাত ধরে ঘুরছেন। আপনি কেন অন্য মেয়ের সাথে ঘুরবেন? ওই মেয়েটা আমার গার্লফ্রেন্ড, আমরা একে অপরকে ভালোবাসি। তুমি প্লিজ ভাইয়াকে বোঝাও। আপনি শুধু আমার, আপনার আমাকে বিয়ে করতে হবে। ওই মেয়েটাকে ভুলে যান, নেক্সট টাইম যেন কথা বলতে না দেখি। সুমোও চলে যায়। সাদি বিরক্তির শ্বাস ফেলে। সাদি রুমে এসে দেখে মারিয়া কল করেছে। সাদি কল কেটে ব্যাক করে। এতক্ষণ কেন লাগলো কল রিসিভ করতে? কি করছিলে তুমি? আরে কিছু না, ওই তো ওয়াশরুমে ছিলাম। তো ওয়াশরুমে ফোন নিয়ে যেতে পারোনি? জানো না আমি কল করব? সাদি শুকনো ঢোক গিলে। মারিয়া বাড়ি থেকে ফোর্স করছে সুমুকে বিয়ে করার জন্য। তুমি বাচ্চা, তোমাকে ফোর্স করবে আর তুমি রাজি হবে? এতক্ষণ সেখানেই ছিলে তাই না? তুমি তো জানোই আমি ভাইয়ের মুখের উপরে কথা বলতে পারি না। কি করবো এখন? চলো পালিয়ে যাই। পালাবো তাও তোমার মতো ভিতর ডিমের সাথে? কখনোই না। পালিয়ে যাওয়ার পরে যখন তোমার ভাই বলবে সাদি চলে আয়, তখন তো আমাকে রেখেই চলে আসবে। আরে তখন তো ভাইয়ের সাথে কথাই বলবো না। চুপ করো তুমি, কোনো কথাই নাই তোমার সাথে। যতক্ষণ না ভাইয়ার মুখের উপর কথা বলে বিয়ে ভাঙতে পারছো, ততক্ষণ আমাকে কল করবা না। মারিয়া কল কেটে দেয়। সাদি দুই হাতে নিজে চুল টানতে থাকে। কি করবে এখন? পরের দিন বাড়িতে বিয়ের তোড়জোড় শুরু হয়ে যায়। রবিন আসে সাদির জন্য পাঞ্জাবি নিয়ে। দেখ তো কোনটা পরবি। সাদি বিছানায় বসে ফোন দেখছিল। আমি সত্যি বলছি ভাইয়া, বিয়ে করব না আমি। ঠাটিয়ে চর খাওয়ার আগে পাঞ্জাবি দেখ। রবিন ধমক দিয়ে বলে। সাদি চুপ হয়ে যায়। বর সেজে বসে আছে সাদি, তার পাশে সুমু বসে আছে। কাজে কিসব লিখছে। রবিন ওদের পাশেই দাঁড়িয়ে আছে। তার মধ্যে কলিং বেল বেজে ওঠে। রবিন গিয়ে দরজা খুলে দেয়। তুমি কে? আমি আপনার বলদ ভাইয়ের গার্লফ্রেন্ড। বলেই রবিনকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকে সাদির সামনে গিয়ে কলার ধরে। সবাই অবাক হয়ে যায়। এতদিন প্রেম করলি আমার সাথে, আর এখন নাচতে নাচতে অন্যজনকে বিয়ে করতে বসে গেছিস? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। মারিয়া শোনো। তোর কোনো কথাই শুনবো না আমি। এই মুখে কথা বলবি না। এই মেয়ে, তুমি এখানে সিন ক্রিয়েট করছো কেন? দেখছো না আমাদের বিয়ে হচ্ছে? তুমি কেমন মেয়ে জানো না আমরা রিলেশনশিপে আছি? তবু কি করে ওকে ফোর্স করে বিয়ে করতে বসলে? ও একটু বলদ, তাই বলে ফোর্স করবা? কোনো ফোর্স করিনি, ও নিজের ইচ্ছায় বিয়ে করছে আমাকে। মারিয়া তাকায় সাদির দিকে। একদম না, আমি ওকে বিয়ে করতে চাই না। সাদি, এসব কি হচ্ছে? হ্যাঁ, এসব কি হচ্ছে? আপনার ভাই আপনাকে মানে, সম্মান করে, আপনার মুখের উপর কথা বলে না। এই দুর্বলতার সুযোগ নিয়ে নিজের শালিকে গলায় ঝুলিয়ে দিচ্ছেন। একবারও জিজ্ঞেস করেছেন তার কোনো পছন্দ আছে কিনা? রবিন কি বলবে বুঝতে পারছে না। আমরা দুজন দুজনকে ভালোবাসি। সাদি এই বিয়ে করতে চায় না। আমরা চলে যাচ্ছি। বলেই মারিয়া সাদির হাত ধরে নিয়ে চলে যায়।